বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশিদের ব্রিটিশ আইনে লাইনে আনার চেষ্টা করা এটা চরম বোকামি ছাড়া কোনো কিছু নয়। কারণ সিচুয়েশন বেসড কুইক ডিসিশন নিতে হবে। আমরা হাজার হাজার লোককে দেখছি পাম্পে গিয়ে দাঁড়িয়ে আছে অকটেন এবং পেট্রোল নেওয়ার জন্য। মন্ত্রী মহোদয়ের কথা যদি সত্য হয় তাহলে পেট্রোল অকটেন তো আমাদের দেশেই তৈরি হয়। তাহলে এটার জন্য মানুষ কেন ওয়েটিং করবে? তাহলে কিছু ব্যবসায়ীরা, পাম্পের মালিক চিন্তা করছে যে তেলের দাম অনেকটা বৃদ্ধি হবে, তাদের তেল আছে এবং তারা একটা বড় মুনাফা নিবে, এই জন্য হয়তোবা তেল সরবরাহ অ্যাজ ইউজুয়াল করছে না। আর যেহেতু গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা স্মার্ট গভর্নমেন্ট, তারা এ পর্যন্ত যে পদক্ষেপগুলো নিয়েছে যথেষ্ট ভালো পদক্ষেপ নিয়েছে, বাট এটাকে আরও ইফেক্টিভ করতে হবে। তথাকথিত ব্রিটিশ পদ্ধতির আইনগুলো বাদ দিয়ে যারা এই তেল কারসাজির সাথে জড়িত, প্রয়োজনে ডিপোতে যারা আছে তাদের কেয়ারলেসনেস থাকলে ৩-৪ বিভাগ থেকে ২-৩ জনকে অ্যারেস্ট করে রিমান্ড দেন ৩ দিনের, এবং যে সকল পাম্পের মালিক এই তেল সরবরাহ করছে না তাদের কালো তালিকায় অন্তর্ভুক্ত করুন, অথবা বাতিল করে দিন লাইসেন্স ৪টা ৫টা। বরফের মতো ঠান্ডা হয়ে যাবে বাংলাদেশিরা। বাঙালি তথাকথিত ব্রিটিশ আইন আর এই গতানুগতিক পদ্ধতিতে ইমার্জেন্সি পিরিয়ডে লাইনে আনাটা কঠিন। কারণ একটা লোক যখন স্ট্রোক করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে ২ ফুটা হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াই দিলে কোনো লাভ নাই। অর্থাৎ গতানুগতিক পদ্ধতির বাইরে এসে একটা কড়া স্টেপ নিতে হবে। আমার মনে হয়েছে প্রত্যেকটা পাম্পে তেল আছে এবং এই ব্যবসায়ী সিন্ডিকেট এর সাথে জড়িত, তারা পর্যাপ্ত তেল সরবরাহ করছে না, এবং বাংলাদেশে অনেকেই ব্যক্তিগতভাবে অনেক তেল ইতিমধ্যেই সংগ্রহ করেছে। অর্থাৎ কৃত্রিম সংকট করার জন্য যারা দায়ী, এদের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে এবং প্রয়োজনে জেলা প্রশাসক মহোদয়ের অফিসে জানাবে ডিপো থেকে কোন পেট্রোল পাম্পে কতটুক আসলো, তারা কতটুক বিক্রি করলো, কতটুক আছে। এটা আহামরি কোনো কঠিন বিষয় না। আমরা ডিজিটাল পদ্ধতিতে এই হিসাব নিকাশটা যদি নিতে পারি, উই ক্যান সলভ দ্য প্রবলেম উইদিন অ্যান আওয়ার। অর্থাৎ বাংলাদেশিদের যেখানে দিতে হবে কোনো থেরাপি, সেখানে কেমোথেরাপি দিয়ে কোনো লাভ নাই, এটা কাজ করে অনেক পরে।